নমস্কার। ঠাকুরমা স্বামীজি গুরুদেবের শ্রীচরণে প্রণাম জানাই। শ্রীরামকৃষ্ণ ভক্তমালিকা থেকে কিছুটা অংশ পড়ে শোনাচ্ছি। কাশীপুরের উদ্যানবাটিতে ঠাকুর একদিন পালু দেওয়া ক্ষীর যেমন কলকাতার নিমন্ত্রণ বাটিতে খাইতে পাওয়া যায় সেরম খাইতে চাইলেন। ডাক্তারদের ইহাতে অমত ছিল না। অতএব যোগীন্দ্র পরদিন ভোরে ঐরূপ ক্ষীর কিনিয়া আনিতে কলকাতায় চলিলেন। পথে যাইতে যাইতে মনে নানান চিন্তার উদয় হইল। বাজারের ক্ষীরে পালো ছাড়া আরও কত কি ভেজাল মেশানো থাকে, এতে ঠাকুরের অসুখ বেড়ে যাবে না তো? আবার ভাবিলেন, ঠাকুরকে তো জিজ্ঞাসা করিনি, তাই কোনো ভক্তের দ্বারা ক্ষীর তৈরি করিয়া আনিলে সেটাই বোধহয় ভালো হইবে। 7-5 ভাবিতে ভাবিতে বলরাম ভবনে উপস্থিত হইয়া সমস্ত ঘটনা ভক্তগণকে জানাইলেন এবং তাহারাও সেই কথাতেই সম্মত হলো যে বাজারের ক্ষীরে নানান ভেজাল থাকতে পারে, না দেওয়াই ভালো। তাই যোগীন্দ্রকে একবেলা সেখানে থাকিয়া আহারাদির পর অপরাহ্নে লইয়া যাইতে বলিলেন। যোগিনও এই প্রস্তাবে সম্মত হইয়া বেলা প্রায় 4টার সময় ক্ষীর লইয়া কাশীপুরে উপস্থিত হইলেন। এদিকে ঠাকুর মধ্যাহ্নেই ক্ষীর খাইবার আশায় অনেকক্ষণ অপেক্ষা করিয়া শেষে যাহা নিত্য খাইতেন তাহাই খাইলেন। পরে যোগী উপস্থিত হইলে তাহার নিকট সব শুনিয়া ঠাকুর বলছেন, তোকে বাজার থেকে কিনে আনতে বলা হলো, বাজারের ক্ষীর খাবার ইচ্ছা, তুই কেন ভক্তদের বাড়ি গিয়ে তাদের কষ্ট দিয়ে এরূপ ক্ষীর কিনে নিয়ে এলি? তারপর ও ক্ষীর ঘন গুরুপাক, ও কি আমার খাওয়া চলবে রে? ও আমি খাবনি। বাস্তবিকই তিনি তাহা স্পর্শ করিলেন না। শ্রী শ্রীমাকে আদেশ করিলেন, সমস্ত ক্ষীর যেন গোপালের মাকে খাওয়ানো হয়, এবং বললেন আরও, ভক্তের দেওয়া জিনিস, ওর ভেতর গোপাল আছে, ও খেলেই আমার খাওয়া হবে। জয় শ্রী রামকৃষ্ণ। আমরা সকলে মিলে একসাথে বলি, জয় মহামায় কি জয়, জয় ভগবান শ্রী শ্রী রামকৃষ্ণ দেব কি জয়, জয় স্বামীজি মহারাজজি কি জয়। হয়তো অনেক ভুল ত্রুটি করলাম, ঠাকুর যেন আমায় ক্ষমা করে দেন। সকলে সুস্থ থাকবেন, আনন্দে থাকবেন। ঠাকুর মায়ের কৃপা দৃষ্টি সকলের ওপর বর্ষিত হোক। শুভরাত্রি।